বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই হেডফোন লাগাবেন আর বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। সত্যি জামাই, এমনিতে যা হোক তুমি কিন্তু খুব চ্যাংড়া আছো। জামাই আর শাশুড়ি মিলে কথা বেটি চ্যাংড়া মনে হলে হয়? যতই হোক নয়ছে তুমি আমার একটা মাত্র আদরের শাশুড়ি, তো তোমার সাথে একটু হুলুকুত করে না খেললে ভালো লাগে বলো? এরকম না তো জামাই খুব কথা বলে। আজকে রাতে বুঝতে পারছ তো? তো বুঝতে পারিনি, ওই তো। জামাই সাথে তো হাসাহাসি করতে কেন? কেন জামাই সাথে হাসাহাসি করতে কি মানা আছে নাকি? ও তো ঘরেরই ছেলে, তাই নাকি? শুনছো শাশুড়ি মা, তোমার এই মেয়ের মনে না শুধু সন্দেহ। তাই তো দেখছি। কি আমি সন্দেহ করছি? তুমি এতক্ষণ কোথায় ছিলে সেটা বলো। আমি বাল ছিড়ছিলাম রে খেলাচোদা। শুনছো শাশুড়ি মা, তোমার মেয়ের কথা? এই ছুরি ভাষা শিখছিস না তুই? মা তুমি এই কথা বলছো? এতদিন তো আমি তোকে বিয়ে করেছি, তুই তো আমার কথা শুনিস না। এখন তো আমার কথা শোন, হুটহাট করে এদিক ওদিকে যাবি, কেউ যদি কাপড় তুলে পাক করে ভরে দেয় তাহলে কি হবে? খেলাচোদা মেনছে, ভাষা ঠিক করে বলবি, ঠিক আছে? এই শিবানী তুই ঘরে যা। আমার মন বলছে বুঝলে শাশুড়ি মা, তোমার মেয়ে মনে হয় কোথাও লাইন ফাইন মারছে বুঝলে। বেশ করে মারি রে, তোর তাতে কি? ঠিকই বলেছো তুমি, আমার আবার কি? আমার কিছু নয়, আবার আমার সব কিছু। তুমি আমার বউ, 6 মাস 21 দিন হলো তোমাকে বিয়ে করেছি। এরপরে যদি তোমার পেটে বাচ্চা চলে আসে তাহলে অন্য কেউ সেই বাচ্চা তৈরি করবে, আর সেই পাপের বোঝা আমাকে মাথায় করে বহন করতে হবে। তুমি তো ডার্লিং সেটাই চাইছো। কি বলতে চাইছো কি তুমি? কালু, ইয়েস মম। ওর সাথে বকাবকি না করে তুমি আমার কথা শোনো। তোমার কথা তো শুনবো, দাঁড়াও তার আগে তোমার মেয়ের একটা কথা বলে দিই। আমি জানি শিবানী, এই গ্রামে তোমার একটা ভালোবাসার মানুষ আছে, প্রেম করতে তোমাকে বাধা দিই না গো, ঠিক আছে? কিন্তু তার পাপের ফল আমার ঘাড়ে চাপাবে না, এটাই বলে দিলাম। যার সাথে প্রেম করছো তাকে সব দেবে উপরের জিনিস, কিন্তু নিচে ভরতে দেবে না, এটাই বলে দিলাম। তাইলে আমি কিন্তু সহ্য করতে পারবো না, বলে দিলাম। জামাই তাহলে কত ভালো ছেলে, দেখ এরকম ভালো ছেলে কোথায় পাবিলো? তোকে বিয়ের পরে প্রেম করতে দিচ্ছে, তাহলে বুঝ কেমন আমার ভালো জামাই। নিশ্চয়ই এর ভেতরে কোনো ষড়যন্ত্র আছে, নাহলে ও কি করে মেনে নিল এত সহজে আমার ভালোবাসার কথা? কি চিন্তা ভাবনা করছো শিবানী? যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত চিন্তা। এভরি ডোন্ট মাইন্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আশা করছি কথাটা বুঝতে পেরেছো। কি সর্বনাশ বাবা, লো লো লো, কি জামাই কোথায় কোথায় ইংলিশ? তুমি হেসো না জামাই, তুমি ইংলিশ কথা জানতে আগে বলনি কেন? আগে এইসব কথাগুলো বলার সুযোগ পেলাম কোথায় বেবি? বিয়ের পর থেকে তো যেটা বলা শুরু করলো তোমার মেয়ে, তার সাথে তুমিও আমাকে গালাগালি করলে। কিছু মনে করো না, বুঝতে পারিনি গো। তোমার মতো স্মার্ট হ্যান্ডসাম ইংলিশে কথা বলা জামাই আগে বুঝতে পারিনি গো। বুঝতে পারলে কি আর বলতাম বলো? ওকে, এভরি ডোন্ট মাইন্ড। তোমার বেটিকে একটু বুঝিয়ে দাও, যতই হোক তো আমার বউ, তো আমার কথা না শুনে বাঁচতে লাগিয়ে যেন চিত্রে না শুয়ে পড়ে। দেখো তুমি যা ভাবছো তা নয়। হোয়াট দ্য হেল ইউ ব্লাডি লায়ার! আমার পারমিশন ছাড়া তুমি যাও কি করে? কালু, ওর সাথে বকাবকি না করে আমার কথা শোনো। ওকে যা বলার আমি বলে দেবো, ওর সাথে বকে লাভ নেই, ঠিক আছে? ঠিক আছে বেবি, তুমি যখন বললে তাহলে ওকে আমি আর শাসন করলাম না, তোমার হাতেই ছেড়ে দিলাম। এই শিবানী, যা তুই ঘরে যা। আমি আছি তো, তোমার তো চিন্তা কিসের? চিন্তা আমি কিছুই করিনি, তবু আমাদের আটকানো উচিত তো। আমাদের ঘরের মেয়েকে পরের ছেলে দিয়ে কেন কাজ করবে? ঠিকই বলেছো তুমি, বেশ আমি ওকে বুঝিয়ে বলে দেবো। বেশ ঠিক আছে, তাই হবে। আমি দোকানে চললাম একটু চা খেতে। বাড়িতে চা করে দিচ্ছি, খাও। না না, দোকানে খেয়ে এক্ষুনি চলে আসবো। এই শোনো, একটা কথা শোনো। বলো, কি বলবে? তোমার শ্বশুর আজকে রাতে নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবে, তুমি সন্ধ্যা লাগার আগে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আর আসার সময় দুটো ঘুমের ট্যাবলেট নিয়ে নেবে। ঘুমের ট্যাবলেট দিয়ে কি হবে? শিবানীকে সন্ধ্যাবেলা দুধের সাথে ঘুমের ট্যাবলেট মাখিয়ে খাইয়ে দেবো, এদিকে রাতে ঘুমিয়ে যাবে আর তুমি আমার বাড়িতে চলে আসবে। শাশুড়ি মায়ের আবার কত বদল। ভাবনা তো মেনছে, তাড়াতাড়ি বাড়ি আসবে বলে দিলাম। ওকে ওকে বেবি, কুল। হায় রে ইংলিশ জামাই আমার। সত্যি এরকম জামাই খুব ভাগ্যবান শাশুড়ির কপালে জুটে। আজ এরকম জামাই পেলাম বলে শরীরের চাহিদাটা মিটলো। না, দুটো ভাত খাইয়ে দিও। কোথায় ছিলে, কোথায় তুমি এতক্ষণ? তুমি যদি এরকম দুর্ব্যবহার আমার সাথে করো, আমি কিন্তু বাড়ি ছেড়ে পালাবো বলে দিচ্ছি। তুমি বাড়িতে বেরিয়ে গেছো 11টার সময়, আর বাড়িতে ঢুকতে 3টের সময়। তোমার মনের মতলবটা কি বলো তো দেখি শুনি। আমাকে কি আর ভালো লাগছে না, নাকি আমার সাথে সংসার করার ইচ্ছে নেই? দাঁতলা চোদা মেন, সে দাঁতলা চোদা মরো, তুমি কথা বুঝো না? বল, কোন ভেবনি সাহেব তলে ঢুকেছিলি বল? এইভাবে আমাকে অপমান করাটা কি ঠিক হচ্ছে শোনা বউ আমার? অপমান তো কম হয়ে গেল রে, তোর মতো মরদের সংসারে গরম পানি ঢেলে তে সংসার ত্যাগ করা ভালো রে। এতই আমাকে অসহ্য লাগছে, আমার মুখে গরম পানি ঢেলে তুমি সংসার ত্যাগ করবে? তা কি করবো, আমি যে ঘরে তোমার বউ। তুমি আমার একটা কথা শোনো। এই মাগি, তুই কি আমার যেমন তেমন স্বামী ভেবেছিস নাকি? আমি সানডে মানডে ক্লোজ করেছি, 1-2 তে ক্লাস করেছি, সিস্টেম চালু করে আজকে তোর ভাতের কাছে নিয়ে এসে তোকে এখানে লল দিচ্ছি। যে বেটি আমারে চিনে না, সে এখন মায়ের পেটে রয়েছে। যে আমারে চিনছে, ওকে বিছানা নিয়ে হাঁকায় দিয়েছে। তোমার এত বার বেড়ে গিয়েছে। এই শোনাবো, তোর কি মরণে চুলকানি উঠছে?
একেবারে মলম লাগাই দেবো বউ। কি বললি কাটা খবর বেটা, শুয়ারের বাচ্চা, তুই মলম লাগাই দিবি? তোর এই বালের সংসার থাকলো পড়ে আমি চললাম। চুনি কপালি ছোড়া কাটা খবর বেটা, তোর কত মেয়ে চাই রে? আমাকে নিয়ে তোর আশা মেটে না, তুই অন্য মেয়ের কাছে যাচ্ছিস। কাটা খবর বেটা, এই বালের সংসার আমি ত্যাগ করলাম, তুই আমাকে আর পাবি না। কি হলে কি, কোথায় গেছো তুমি? তুই কি আমাকে যে সে মেয়ে মনে করেছিস নাকি? আমি তোকে বুঝিয়ে দেবো পরের পর কাজ কত জ্বালা। যা বড়া, বউ তো পালিয়ে গেল বড়া, তাহলে এবার কি হবে আমার? বউকে বলে যেমন তেমন করে আটকা দেবে, নাহলে বড়া আমার গায়ে বাঁশ ফুটে যাবে বড়া। ও সোনা বউ, পাকান বেগম পালিয়ে যেও না, জান আমার, দাঁড়াও। পাকান বেগম, এইভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারো না, দাঁড়াও আমার সোনার ময়না পাখি। কোথায় যাচ্ছ তুমি? আমি আমার এমএলএ স্বামীর কাছে যাব। তা কি করে সম্ভব সোনা? সেটা তো সম্ভব নয়। তুমি আমাকে ভালোবেসে যেরকম হাজারটা ঢেমনি পাল্টাতে পারো, আমিও আমার স্বামীর কাছে ছোট হয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবো, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দাও। আমার স্বামী আমাকে ঘৃণা করলেও ক্ষমা করে দেবে, কিন্তু তোমার মতো লম্পট ছেলের সাথে আমি সংসার করবো না। আমি লম্পট? হ্যাঁ লম্পটই তো তুমি, নাহলে তুমি আমার মতো মেয়েকে বিয়ে করে কেন তুমি রাত্রে বাড়ি ফেরো? কেন আমার কথা শোনো না? অনেক রাত পর্যন্ত মেয়েদের পিছনে থাকো, এমনকি তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না, সবসময় অন্য মেয়ের পিছনে ঘুরে বেড়াও। মেয়েদের মন আর প্লাস্টিকের ধন, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নয়, বুঝলি বউ? আমি যা বোঝার বুঝে গেছি, আমি তোমার সংসার আর করবো না বলে দিলাম। তুই তোর মতো চল, আমি আমার মতো চলি, আমাকে আমার স্বামীর কাছে যেতে দে। পাকান বেগম, যাবার আগে একটা কথা শুনে যাও। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করলে, তার এই প্রতিদান দিচ্ছ, তোমার কারণে আমার মৃত্যু হয়। তুমি কি আমার মৃত্যু কামনা করছো? যদি সেটাই ভেবে থাকো তাই ঠিক আছে, আমি আর পথ আটকাবো না, তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, কিন্তু যাওয়ার আগে 1 মিনিট আমার একটা কথা শুনে যাও। যা বলবে তাড়াতাড়ি বলো, তোমার কোনো কথাই শুনতে আমার আর ভালো লাগছে না। আমার দিকে তাকাও। আমি তোমার চোখের দিকে তাকাবো না, তোমার চোখের দিকে তাকিয়ে আজ আমার জীবন ধ্বংস। আজ আমি স্বামী হারা, সংসার হারা, মেয়ে হারা, সব হারিয়েছি তোমার জন্য। তার বিনিময়ে তোমার কাছে দুঃখ, কষ্ট আর অবহেলা ছাড়া আর কিছুই পাইনি। আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, অবহেলা করেছি? কি করে বলছি এসব কথা পাকান বেগম? তুমি যদি আমার জন্য স্বামী সংসার ত্যাগ করো, আমিও তোমার জন্য জোড়াবো, বাবা মা ত্যাগ করেছি। সেটা তুমি তোমার নিজের কারণে করেছো, আমার কারণে নয়। কি বলছো পাকান বেগম এসব? তুমি তোমার কারণে নয় তো কার কারণে করেছি সব? ভেবে দেখো কার কারণে। যদি আমার কারণে করতে, তাহলে আমাকে ভালোবাসতে, সুখে রাখতে। আসলে তুই ভালোবাসাই বুঝিস না রে বউ, তুই বুঝতিস তাহলে এরকম কথা বলতিস না। আমি বুঝি। কি হয়েছে কি গো বৌমা? এই কিছু হয়নি, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি হয়েছে। ওই টুকিটাকি জিনিসটাই লাস্টে অনেক বড় হয়ে যায় বাবা। না না, সে আমি কখনোই বড় হতে দেবো না, তার আগে আমি বউয়ের পা হাতে ধরে ক্ষমা চেয়ে নেবো। তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও না বড়া। পায়ে হাতে ধরলে যদি সব সমস্যার সমাধান হতো না, তাহলে কেস কাছারি, পুলিশ, মন্ত্রী, উকিল, জজ সাহেব এসব কিছুই প্রয়োজন পড়তো না, বুঝলি তো খোকা? তুমি বড় বেশি জ্ঞান না দিলে চলবে, বুঝলে কাকা? ভালো কথা বললে ও এরকম করে। দেখ আমার সোনা ময়না পাখি, জীবনে আমি যা করি সব তোর লগেই করেছি, আমাকে ভুল বুঝি না রে। তাহলে দাদা আমি মরার পরেও বড় সুখ পাবো না। তুমি তো সুখ খুঁজে পেয়েছো গো, তোমার দুটো বউ ছেড়ে আবার আমাকে বিয়ে করলে, আমি তো তোমার 3 নম্বর বউ। তারপরে তোমার হাতে এখনো 4-5টা মেয়ে আছে, আর কি সুখের আশা করো তুমি? ওগুলো যা আছে সব ফালতু মেয়ে। কিরে ভাইপো, তোর একটা 3 নম্বর বউ? না না, ওটা আমার প্রথম করবো, ও রেগে গেছে বলে আজে বাজে কথা বলছে। আমার তো কিরকম একটা ঘাবলা মনে হচ্ছে। তোমার কথা বলা শেষ হচ্ছে, এবার আমি চলে যাবো। সত্যি তুমি চলে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, বোকা চোদা মেনছে, আমি তোর ভাত খাবো না, তোর সংসার করবো না, চলে যাবো চলে যাবো চলে যাবো। বউ আশা দেখালি, বউ ভালোবাসা দেখালি, এবার তোর ভালোবাসার মুখে মুতে দিয়ে আমি চললাম। পাকান বেগম, এইভাবে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, আমি কিন্তু নিঃস্ব অসহায় হয়ে যাবো তোমার জন্য। তুই মর, তোর জীবনকে তুই ঘুষিয়ে দে, তাতে আমার কোনো দুঃখ নেই। ভাইপো বৌমা পালিয়ে গেল, আটকা। ওরে খেপা চোদা, আমার মুখ পানে তাকাই নেই, আটকা আটকা, চলে যাচ্ছে, আটকা। ওর বুকের ভিতরে এখন ইট ভাড়ার আগুন জ্বলছে, ওকে আর কেউ আটকাতে পারবে না কাকা। কি এমন কাজ করলি রে বোনা, যাতে ও তোকে ছেড়ে চলে গেল? আমি আর বলতে পারবো না কাকা, ও এখন আবেগের ঘরে চলছে, ওকে আর কেউ আটকাতে পারবে না, আমিও পারবো না কাকা। কেসটা খুব জটিল বলে মনে হলো। দূর বোনা, এসব পরের জিনিসে বেশি মাথা ঘামানো ঠিক না। কোথায় পালিয়ে গেল রে? কোথায় হারিয়ে গেল রে বড়া? কোথায় পালিয়ে গেল বড়া? আর আমি আমার বউকে পাবো না, বউকে পাবো না রে বড়া, আর গ্রামে যেতে পারবো না রে বা। কি কাজ হলো ভগবান, সব হারিয়ে গেল, আমারই ভুলের কারণে সব বাল শেষ হয়ে গেল। দুটো বউ হারিয়ে গেল, নতুন বউটা হারিয়ে গেল, আমি গ্রামে যেতে পারবো না, আমার সব শেষ হয়ে গেল, কি সর্বনাশ হলো রে। ভেবেছিলাম এমএলএর বউকে বিয়ে করে সব সুখ পাবো, আজ সব সুখ হারিয়ে গেল। কোথায় হারিয়ে গেল রে আমার সোনা ওটা রে, আমি আর পাবো না, সমস্ত সুখ মাটির সাথে মিশে গেল, জীবনটা পুরো শাল পাতা হয়ে গেল রে বাড়া।
কে গো তুমি এইভাবে কান্না করছো? তুমি কে? আমার নাম হচ্ছে ফেদা মুকু আর ডাক নাম হচ্ছে ফেদা কপালি। ইয়া কি মারছো নাকি তুমি? মানে একে গালায় দিতে দিয়ে আবার মানে গাঁ টাও মারাচ্ছে এখানে এসে। না না, আমি শিওর আমার নামই ফেদা কপালি। তা এখানে কি গাঁ মারাচ্ছিলে? তোমার নাম ফেটা কপালি তো। তুমি যেভাবে কান্না করছো ওইভাবে কোনো ছেলেকে এই পৃথিবীতে কাঁদতে দেখিনি, তাই ভাবলাম দেখি। তাই নাকি শোনা? দূর বানা, শোনা বলছো কেন? আমার নাম তো ফেদা কপালি। তোর নামটা ফেটা কপালি না হয় গুদমুখ হলে আরো ভালো হতো। ইয়ে,